এই মুহূর্তে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আছেন রিপোর্টার তারেক হাসান শিমুল। সাবেক বোর্ড পরিচালকদের সঙ্গে বিসিবি সভাপতির মিটিং এবং বাংলাদেশ দলের অনুশীলন নিয়ে সবশেষ তথ্য জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। নতুন সভাপতি ফারুক আহমেদ এবং কি নতুন একজন বোর্ড ডিরেক্টর হয়েছেন নাজমুল আবেদিন ফাহিম, তারা আসলে দায়িত্ব নেওয়ার পর কিন্তু বোর্ডে বেশ কিছু কার্যক্রম চালু করেছেন এবং কি সংস্কারের যে দাবিটি উঠেছে ক্রিকেট বোর্ডকে নতুন করে ঢেলে সাজানোর সেই কার্যক্রম কিন্তু চলমান রয়েছে। তার ধারাবাহিকতায় আমরা আজকে দেখেছি যে ক্রিকেট বোর্ডে 2001 থেকে 6 সাল পর্যন্ত যারা ডিরেক্টর ছিলেন, বিভিন্ন কমিটির দায়িত্বে ছিলেন, ফিনান্স কমিটির দায়িত্বে ছিলেন, এই ধরনের লোকরা কিন্তু আজকে এসেছেন। অবশ্য তারা বিভিন্ন জেলা এবং কি বিভাগীয় যে সংস্থাগুলো রয়েছে তারা সেই সংস্থাগুলোর মাধ্যমে আসলে কাউন্সিলর হয়ে কিন্তু বোর্ডে এসেছিলেন। তারা আসলে জানেন আসলে তৃণমূল থেকে কীভাবে ক্রিকেটারকে তুলে আনতে হবে এবং কি ওই কেন্দ্র পর্যন্ত আনার যে পথ পরিক্রমা, সেই বিষয়গুলো নিয়ে তারা যেহেতু কাজ করেছেন তাদের কাছ থেকে পরামর্শ চেয়েছেন নতুন সভাপতি। মূলত যেই সাবেক কর্মকর্তা এবং কি পরিচালকরা এসেছেন তারাই আসলে মূলত ইচ্ছা প্রকাশ করেছিলেন বোর্ড সভাপতির সঙ্গে সাক্ষাতের, এবং সেই সাক্ষাতের ইচ্ছা প্রকাশের পর কিন্তু তিনি সায় দিয়েছেন, তাদেরকে ডেকেছেন, কথা বলেছেন দীর্ঘ সময়। একই সঙ্গে কিন্তু একটা দাবিও উঠেছে যে আসলে গত যে 15-16 বছর ধরে নাজমুল হাসান পাপন তিনি দায়িত্বে ছিলেন এবং তার কমিটির আন্ডারে যেই কার্যক্রম চলমান ছিল তার প্রত্যেকটি বিষয়ের কিন্তু একটি সুস্পষ্ট ব্যাখ্যা দিতে হবে এবং কি দুর্নীতির বিষয়টা বেশ মোটা দাগে উল্লেখ করেছেন একজন সাবেক কর্মকর্তা। তিনি বলছিলেন যে ক্রিকেট বোর্ডে তারা যখন ছিলেন তখন থেকে এখন পর্যন্ত আসলে আর সবশেষ তারা যখন ছিলেন এবং সেই জায়গা থেকে এখন পর্যন্ত কত টাকা আয় ব্যয় হয়েছে, কী রকমের লুটপাট দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতি আসলে শ্বেতপত্র প্রকাশ করতে হবে। এবং তারা আজকে বোর্ড সভাপতি এবং পরিচালক এবং কি প্রধান নির্বাহী ছিলেন তাদের সাথে আলোচনা করেছেন। পাশাপাশি তাদের একটা ইচ্ছার কথা জানিয়েছেন, তারা হচ্ছে যিনি মাননীয় ক্রীড়া উপদেষ্টা রয়েছেন তার সঙ্গেও আসলে বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন। তাদের যেই বক্তব্যটা ছিল আসলে এই বিষয়গুলো আসলে পরিষ্কার হওয়া উচিত এবং কি তাদের পক্ষ থেকে নতুন যেই কমিটি কিংবা বোর্ড পরিচালনা পর্ষদে রয়েছেন তাদেরকে আসলে সব ধরনের সহযোগিতা করবে। এই বোর্ডের এই কার্যক্রমের পাশাপাশি আরও একটি বিষয় রয়েছে, সেটি হচ্ছে সামনে ভারত সিরিজ। বাংলাদেশ দল পাকিস্তানের বিপক্ষে দারুণ একটি সিরিজ কাটিয়ে এসেছে এবং কি বিশ্রামের সুযোগ নেই। ক্রিকেটাররা কিন্তু আনুষ্ঠানিকভাবে 8 তারিখ থেকে অনুশীলন শুরু করার কথা থাকলেও কিন্তু গতকালকে আমরা দেখেছি নাজমুল হোসেন শান্ত অনুশীলন করেছে, আজকেও শান্ত এসেছেন। পাশাপাশি লাল বল এবং কি সাদা বল দুই সংস্করণেই কিন্তু ম্যাচ হবে এবং দুই সংস্করণের জন্য ক্রিকেটাররা এরই মধ্যে কিন্তু লোকাল কোচদের আন্ডারে কিন্তু অনুশীলন শুরু করেছেন। আজকে আমরা যেমনটা দেখেছি মাহমুদুল্লাহ রিয়াদ থেকে শুরু করে নাজমুল হোসেন শান্তর কথা যদি বলি, পেসারদের কথা আসলে আগেও বলছিলাম যে তাসকিন, শরীফুল, তাসকিন, মুস্তাফিজ এরা কিন্তু অনুশীলন করছেন এবং দুইটি ফরম্যাটের জন্য আলাদাভাবেই কিন্তু প্রিপারেশন নিচ্ছে। যেহেতু ভারতের বিপক্ষে সিরিজ কঠিন প্রতিপক্ষ, এই দুইটি ফরম্যাটেই কিন্তু টেস্ট এবং কি টি-20 দুইটি ফরম্যাটের কথা যদি বলি, দুই ফরম্যাটে কিন্তু চ্যাম্পিয়ন। টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারত এবং কি এই টি-20তে সম্প্রতি তারা চ্যাম্পিয়ন হয়ে এসেছে এবং ক্রিকেটার এবং ক্রিকেট সংশ্লিষ্ট যারা পরিচালনা পর্ষদের রয়েছেন তারা আসলে বলছেন যে এই সিরিজটা আসলে কঠিন একটা পরীক্ষার সিরিজ হবে এবং কি সেখানে বাংলাদেশ দল তাদের পরীক্ষা দিয়ে ভালো করার একটা চেষ্টা থাকবে এবং সেই চেষ্টা আসলে যে পরিকল্পনাগুলো ন্যাশনাল কোচরা দিয়েছেন সেগুলো কিন্তু বাস্তবায়ন করছেন ঘরোয়া কোচরা। তো আমার কাছে মিরপুর থেকে এই ছিল সবশেষ খবর। আমাদের সঙ্গে মিরপুর থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার তারেক হাসান শিমুল।